আর এই হয়েছে আমাদের আজকে ইলিশ মাছ। তো ফাইনালি বার্থডে শপিং করতে আমি এসে গেছি। তো যেটা মেইন কাজ ছিল, আমার সুন্দর একটা এথনিক ড্রেস কেনা হয়ে গেছে। Good morning everyone, this is Lipika and welcome to my channel. তো আজকে হচ্ছে রবিবার, আর রবিবার মানে সকাল সকাল আমি চলে যাচ্ছি এখন ড্রয়িং স্কুলে। এখন বাজে ঘড়িতে 10টা থেকে ক্লাস শুরু। তো আমি ঠিক এইভাবেই রোজ উড়োপাটি করতে করতে ড্রয়িং স্কুলে যাই। এই যে আমার সারথি, সাথে চলছি আমি। আর চলো গিয়ে তারপরে কথা। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। দেখি क्यों नहीं, अभी नहीं, क्यों? अरे बोलो तो सही, क्यों अकेला ऊपर चले जाओगे? हम लोग है ना, साथ साथ जाएंगे ऊपर। क्या क्या देखा तू? दिखाओ तुम्हारा बॉडी, मत दिखाओ, इतना बॉडी मत दिखाओ किसी को। कुछ भी नहीं दिख रहा है, कुछ भी नहीं दिख रहा है। তো একটা বড় যুদ্ধ সেরে চলে এসেছি বাড়ি, মানে ড্রয়িং স্কুল থেকে বাড়ি চলে এসেছি। আজকে সবাই খুব খুশি, রথ আঁকতে পেরেছে বলে কথা। তো এসে এখন একটুখানি লাঞ্চ করব, করে তারপরে লাঞ্চ টান হয়ে গেলে যাবো একটুখানি শপিং করতে। এটা হচ্ছে বার্থডে শপিং, একটু আগেই করে নিচ্ছি, কারণ হচ্ছে নেক্সট উইকে যাওয়ার কথা ছিল, বাট নেক্সট উইকে আছে পুনমের ছেলের অন্নপ্রাশন। তো ওখানে যেতে হবে, তো তাই জন্য এই উইকেই আমি করে নিচ্ছি। আর রবিবার ছাড়া সময়ও পাওয়া যায় না। ইচ্ছা আছে আমি, ভাই আর ডেভিড তিনজনে মিলে বেরোবো। তো তার আগে চলো দেখিয়ে নিই যে আজকে লাঞ্চের কি মেনু আছে। বাঙালি মানে রবিবার দুপুরে পাতে ভাত তো থাকবেই, তার সাথে এটা একটা হয়েছে 5 মিশালি সবজি। আর এই হয়েছে আমাদের আজকে ইলিশ মাছ। বাঙালি দুপুরবেলা ভাতের প্লেটে ইলিশ মাছ মানে 1 হাতা ভাত তো ডেফিনেটলি বেশি খেতেই হবে। তেল বেরিয়ে গেছে, ভাপা ইলিশ মায়ের হাতের আমার ফ্যান, জাস্ট আমি দারুণ লাগে। মামের হাতের হচ্ছে বেগুন দিয়ে, কালো জিরে, এই সমস্ত দিয়ে আমার ঝোলটা ইলিশ মাছের, আর মায়ের হাতের এই ভাপা ইলিশ সর্ষে পোস্ত দিয়ে দারুণ খেতে লাগে। তো আমরা বেরিয়ে গেছি, দুপুরবেলা একটা ভাত, এক থালা ভাত ইলিশ মাছ দিয়ে খাওয়া দাওয়ার পর ইচ্ছে তো করছে না, বাট আমাদের কাছে টাইমও অতটা নেই যে আমরা যাবো। আর যে ডেভিড এসে গেছে, তো চলো এখন যাওয়া যাক। এখন হচ্ছে আমাদের ডেস্টিনেশন অনেক দূর, সাউথ সিটি মল।
তো ফাইনালি পৌঁছে গেছি, বাট এত মানে পার্কিং এর রাশ এখানে, মানে গাড়ির পার্কিং পাওয়া খুব ডিফিকাল্ট এখানে। ফাইনালি আমাদের গাড়ির পার্কিংটা পেয়েছি এখানে। তো চলো সান এখন বেরোলে আমরা এখন যাই ভেতরে। তো ফাইনালি বার্থডে শপিং করতে আমি এসে গেছি। তো আমার ইচ্ছা আছে, যেহেতু বার্থডে আমার আর ডেভিড দুজনেরই মনে হয় যে জন্মদিনের দিনে একটা ট্র্যাডিশনাল আউটফিট পরা খুব দরকার। তো দ্যাটস ওয়াই আমরা যাবো, একটা সালোয়ার কেনারই ইচ্ছা আছে। যদি সালোয়ার ভালো পাই তো ভালো, নাহলে কুর্তি বা অন্য কিছু নিয়ে নেওয়া যাবে। তো যেটা মেইন কাজ ছিল, আমার সুন্দর একটা এথনিক ড্রেস কেনা হয়ে গেছে ফর বার্থডে পারপাস। তো সুন্দর একটা আমি রেড কালারের সালোয়ার কিনেছি। তো এবার যাবো একটু মেকআপ কিট কিনতে। তো মেকআপ কিট কিনে নিই, তারপরে একটুখানি খাওয়া দাওয়া, তারপরে তো এসে গেছিলাম সাউথ সিটিতে সেফোরা। আর এখানে এলে, নর্মালি সাউথ সিটি এলে আমি এখানে তো একবার করে ঢুকে একটুখানি ঘুরে টুরে আসি। বাট এখানকার মানে এখানে এলে মনে হয় মানে ফর মেয়েদের ক্ষেত্রে অনলি মনে হয় জান্নাতে এসে গেছি। মানে এত কসমেটিক্স যারা কসমেটিক্স ভালোবাসে ডেফিনেটলি তাদের জন্য তো মানে জান্নাতই মনে হবে। আমার অত বেশি ভালো লাগে না, বাট আমার লিপস্টিকের ক্রেজ ভীষণ আছে। তো আমি আমাকে ভাই অ্যাজ আ বার্থডে পারপাস আমাকে একটা রেড লিপস্টিক কিনে দিয়েছি, কিছু নেল পলিশ আমি নিজে কিনেছি। আর ডেভিডকে যখন নিয়ে এসেছি ওর জেরে একটা সিফোরার আমি ফাউন্ডেশনে নিয়ে নিয়েছি ভালো দেখে। তো ফাউন্ডেশনটা একদমই আমার যে স্কিন টোন আছে সেটার সাথে একদম ম্যাচ করে নিচ্ছি। আর এটা ওই রেড লিপস্টিকটা। আর নেল পলিশের কালারগুলো অলরেডি দেখালামই তোমাদেরকে। তো নেল পলিশটা একটুখানি ওভার আইব আমার লেগেছে, 700 পার পিস নিয়েছে। তো ওটাই আর কি। একটা তো ডেভিডের আবার হাত থেকে পড়েও গেছিল, তো ভাবলাম যে যদি ভেঙে যেত ব্যাস গেল আমার। তো দেখা যাক এটা কিরকম হয়, লাগাই তারপরে রিভিউটাও তোমাদের সাথে শেয়ার করবো কিরকম কি হয়। আর আমি শেড নাম্বার নিয়েছি 28.5, যেটা আমার স্কিনের সাথে তো ভালো লাগছিল। আর ওখানে লাইট এত ছিল, তো ইটস রিয়েলি ভেরি ডিফিকাল্ট। তো বাড়িতে এসে ইউজ করার পরেই আমি অ্যাকচুয়াল রিভিউটা দিতে পারবো। নেক্সট একটুখানি আমাদের যেরকম হয় চা খিদে পেয়ে যায় সন্ধে হয়ে গেলেই, তো 8টা বেজে গেছিলো অলমোস্ট। তাই আমি আর ডেভিড ওপরে চলে গেছিলাম কুকি ম্যানে। বাট ওখানে এত রাশ ছিল, অনেক কষ্টে আমরা একটা সিট পেয়েছি জায়গা। তো কফি শেষ হয়ে গেছিলো, তাই চা আর কুকিজ নিয়ে নিয়েছিলাম। তো কুকিজগুলো বেশ ভালো খেতে ছিল। আর একটা কুকিজ যেটা ছিল সেটা এতটা সফট ছিল, আর ওটা ডেভিড বলছে এই কুকিজটা হচ্ছে বাঙালির মডার্ন ভার্সন অফ ঠেকুয়া। তো খেতে বেশ ভালো ছিল। নেক্সট আমরা চলে গেছিলাম তারপরেই হিরণসে। অন্য কোথাও আর জায়গা পাচ্ছিলাম না, তো আমি শিওর ছিলাম যে এখানে অ্যাটলিস্ট আমরা জায়গা পেয়েই যাব। তাই আমি কনফিডেন্সের সাথে হিরণস চলে এসেছিলাম। বাট হিরণসে এসে এবারে যে এক্সপিরিয়েন্সটা এলো আমার একটুখানি মানে খাবার দাবার খেয়ে মনে হয়েছে ইটস নট আ ভ্যালু ফর মানি। খাবার কোয়ালিটি ইজ গুড, বাট ভ্যালু ফর মানি লাগেনি। মানে স্টার্টার নিচ্ছি আর শেষ হয়ে যাচ্ছে, আর খিদেও পেয়ে গেছিলো খুব বেশি, আর ভীষণ এক্সপেন্সিভ লাগছিল। মানে আমরা নিয়েছিলাম চিকেন টিক্কা। তো চিকেন টিক্কাটা উইথ জিএসটি অ্যাপ্রক্স 500 নিয়েছিল। বাট 4 পিস চিকেন টিক্কা দিয়েছে, মানে আমরা জাস্ট স্টান্ড হয়ে গেছিলাম যে 4 পিস চিকেন টিক্কা 500 মিনস ইট মিনস আ লট। মানে আমরা যারা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি তারা, আমরা ভাবি যে একটা হাইফাই কোনো রেস্টুরেন্টে গেলে আমরা এই বাজেটটা দিতে ঠিক আছে। বাট হিরণসে 4টে চিকেন টিক্কার দাম 500। ইটস নট আ ভ্যালু ফর মানি, বাট খাবার কোয়ালিটি টেস্টি ছিল। আর একটা যেটা আমি নিয়েছিলাম ওখানে, এরপরে মেন কোর্সে নিয়েছিলাম আমরা সিজলার। আমি মাস্ট রেকমেন্ড করবো যে হিরণসের সিজলারটা সবার খাওয়ার জন্য, কারণ সিজলারটা সত্যি ফাটাফাটি খেতে ছিল।
এই হচ্ছে ওখানকার সিজলার, এটা দারুণ লেগেছে আমার খেতে। কারণ যে নুডলসটা ওরা বানিয়েছিল, নুডলসটা পুরো চিজি নুডলস ছিল আর খেতে একটা অন্যরকম টেস্ট আসছিল, আমার দারুণ লেগেছে এটা। এরপর আমরা অর্ডার করেছিলাম একদম মেন কোর্সে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এটা হচ্ছে চিলি চিকেন, মানে আমি এই টাইপের চিলি চিকেন কোনোদিনও খাইনি। খেতে মানে খুব একটা ভালো ছিল না, আর কালারটা দেখে আমরা যেরকম চিলি চিকেন নর্মালি বাড়িতে খাই বা রেস্টুরেন্টেও অনেক ভালো ভালো চাইনিজ রেস্টুরেন্টে, কোথাও আমি হোয়াইট গ্রেভি চিলি চিকেন খাইনি। আমার এটা মনে হয় কোনো রেস্টুরেন্টের নিজস্বতা থাকতেই পারে, কিন্তু যখন একজন অর্ডার করছে তখন তাকে এটা ডেসক্রাইব করা উচিত যে আমরা চিলি চিকেনটা হোয়াইট গ্রেভির ওপর রাখি, এটা নর্মাল কলকাতা স্টাইল নয়, সেই সমস্ত আমাদের কোনো গাইড করা হয়নি। তো আমরা ভেরি ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম অ্যাবাউট চিলি চিকেন। আর এতটা বেশি ব্ল্যাক পেপার পাউডার ছিল যে মুখের মধ্যে লিটারেলি লাগছিল। তো ডেভিড তো খেতেই পারেনি, ডেভিড শুধু শুধু রাইসই খেয়ে নিয়েছে এরকম। আর টাইম এতটাই কম ছিল আমাদের যে আমরা আরও একটা সাইড ডিশ বলবো, ওরা এতটাই দেরি করে খাবার দিচ্ছে, তো ইটস রিয়েলি ডিফিকাল্ট ফর আস। তো আমরা ওটাই খেয়ে নিয়েছিলাম, নিয়ে শেষ পাতে একটা ফ্রেশ লাইম সোডা আর মশলা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, যেটা খেতে অখাদ্য ছিল। আমি অত বাজে ফ্রেশ লাইম সোডার মশলা কোল্ড ড্রিঙ্কস কোনোদিনও খাইনি। তো খেয়ে শেষমেশ আমরা বাড়ি এসছি। মেয়েদের শপিং মানে মন ভালো হয়ে যায়, তাই একটা সুন্দর মন ভালো করা দিন নিয়ে রবিবারটা কাটালাম। আবার শুরু হবে সোমবারের অক্লান্ত পরিশ্রম, অফিসের কাজ, হুড়োপাটি করা একটা দিন। তো সব কিছুর জন্য এনার্জি নিয়ে নিয়েছি। তো দিনটা দারুণ কাটলো আর সবটাই শেয়ার করলাম তোমাদের সাথে। কেমন লাগলো তোমাদের সেটা আমাকে জানিও, আর ভালো লাগলে লাইক করো। দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে অনেক অনেক ভালো রেখো।